নাম বললে? ননিবালা দাসী, বিধানপল্লী। ননিবালা দাসী? আর কিছু বলেনি? মানে ওনার স্বামীর নাম? স্বামী তো নেই, বিধবা, তবে এক ছেলে আছে। না, ঠিক চিনতে তো পাচ্ছি না। ও যদু দাদা, তুমি বলতে পারবে নাকি গো? ননিবালা দাসী? আরে সেই ফটিকের ঠাকুমা মনে হচ্ছে। হ্যাঁ, কিপটে বুড়ির নাম ননিবালা দাসী? ওরে বাবা, তা তোমার কিপটে বুড়ির কাছে কি দরকার শুনি? ভারী বিটকেলে বুড়ি কিন্তু। উনি আমার মাসি, একটা দরকারি কাজে যাচ্ছি ওনার কাছে। কিছু ঝামেলা হলে মানে মানে কেটে পড়ো কিন্তু। কিপটে বুড়িকে কোনো বিশ্বাস নেই। সে দরকারি কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। কোন দিকে যাব এখন? ওই যে বটগাছটা, তার ডান দিক থেকে যেও। সামনে পুকুর পাবে, তারপর বাঁ হাতে গেলে কলা বাগান পাবে। বাগানের ওপারে কিপটে বুড়ির বাড়ি। বাড়ি চিনবো কি করে? বাড়িতে লাউ গাছ আছে দেখবে, অনেক বড় লাউ হয় কিপটে বুড়ির বাগানে। আর শোনো হে, পুকুরের পাশেই দেখবে হরির চায়ের দোকান। পারলে কিছু খেয়ে নিও পেট ভরে। কিপটে বুড়ির বাড়িতে কিন্তু কিছুই জুটবে না। ঠিক বলেছ যদু দাদা, কিপটে বুড়ির হাত থেকে কিছুই গলে না। হাড় কৃপণ বুড়ি একটা। কিন্তু আমার তো খিদে পাচ্ছে না, আমি তো বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। তা ভালো, যাও তাহলে। দুর্গা নাম জপ করতে করতে যেও কিন্তু। আহারে, মেয়েটা আবার কোনো বিপদে না পড়ে। আরে ওই তো ফটিক। আরে ও ফটিক, আয় তো বাবা এদিকে তাড়াতাড়ি। কেন ডাকছো কাকু? আরে শোন না, একটা মেয়ে এসেছিল, এই 24-25 বছর বয়স হবে। তোর ঠাকুমাকে খুঁজছে। আমার ঠাকুমাকে? হ্যাঁ রে, বলল ননিবালা দাসী। আমি তো ঠিক জানতাম তোর ঠাকুমার নাম। পাঠিয়ে দিয়েছি তোদের বাড়িতে। কে এলো বলো তো? আমার ঠাকুমার কাছে বড় একটা তো কেউ আসে না। ঠাকুমা আবার কি কাণ্ড করেছে কে জানে। তাড়াতাড়ি বাড়ি যা রে ফটিক, দেখ গিয়ে কি অবস্থা। ঠাকুমা, ও ঠাকুমা! আরে কি হয়েছে শুনি? ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন রে বাপু? ষাঁড়ের মতো চিৎকার করব না তো কি গরুর মতো করব? আগে বলো সে কোথায়? ওরে হতভাগা, কার কথা জিজ্ঞেস করছিস শুনি? ওই যে বললো সবাই তোমাকে নাকি খুঁজে বেড়াচ্ছে। আমাকে খুঁজে বেড়াবে কোন আহাম্মক শুনি? এ নিশ্চয়ই হরিগোয়ালা হবে। কাল ফোকটে গোবর নিয়ে এসেছিলাম তো। যা যা বলে দে, কালোর গরুর জন্য লাউ পাতা কেটে নিয়ে যাব। উফ ঠাকুমা, তোমার শুধু গোবর আর ঘুঁটে। কোনো এক দিদি এসেছে নাকি তোমার সাথে দেখা করতে? দিদি? সে আবার কে? আমার তো তিন কুলে কেউ নেই তোরা ছাড়া। গণেশ কাকা আর যদু কাকা দেখেছে, নাম বলেছে ননিবালা দাসী। সে তো নাকি তোমারই নাম। ও মা, তাই তো। আমার নামই তো ননিবালা। আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাকে তো আর কেউ এই নামে ডাকে না এখন। তোমার নাম পরিচয় সব জানে যখন, তাহলে নিশ্চয়ই তোমার কোনো আত্মীয় হবে। তাহলে তো বড় চিন্তার কথা রে। ওরে ফটিক, আমি বাড়ি ছেড়ে পালাই এখন। সে এলে তুই বলে দিবি ঠাকুমা বাড়িতে নেই, বুঝেছিস? বাড়ি নেই তো কোথায় গিয়েছো যদি জিজ্ঞাসা করে? তাহলে বলবি ঠাকুমা কাশিবাসি হয়েছে, আর না হলে বলবি ঠাকুমা পটল তুলেছে। কি যে বলো! বললাম না, আসার আগে ওই গণেশ কাকুর দোকানে সব খোঁজ খবর নিয়ে এসেছে। ও মা, কি সর্বনাশ হলো গো আমার! কথা নেই বার্তা নেই, অতিথি এসে জুটলেই হলো। হ্যাঁ, খাওয়াতে গেলে আবার খরচা। তাই বলো, তুমি খরচের ভয় বাড়ি ছেড়ে পালাচ্ছ। খুব কিপটে তুমি ঠাকুমা। এই শোন, আমি জানি আমি কিপটে, তাতে তোর বাপের কি রে? হ্যাঁ শুনি না, আমি আপাতত পালাই। এই তো মা, আপনি এখানে?
দেখুন কে এসেছে আপনার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে আর কে আসবে? না না, আমি চিনি না বাপু একে। আমি মিতু গো মাসি, তোমার ছোট বোন মিনাবালার মেয়ে। হ্যাঁ, কি বললি? তুই মিনার মেয়ে? হায় রে কপাল, কতদিন আমার ছোট বোনটার সাথে দেখাই হয়নি। ও তো কখন এসেছে খুঁজতে খুঁজতে, আপনি তখন বাড়ি ছিলেন না, তাই আমার ঘরে বসেছিল। ভালো আছো মাসি তুমি? তা আছি। মিনার কি খবর বলতো? হ্যাঁ, সেই কত যুগ আগে দেখা হয়েছিল। মা ভালোই আছে, তবে বয়স হয়েছে তো তাই আসতে পারলো না। আমাকে পাঠিয়েছে তার বিশেষ কাজে। তা বিশেষ কাজ পরে হবে, এসেছিস যখন তখন তো দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে রে। আপনার চিন্তা নেই মা, আমি সব ব্যবস্থা করে নেব। বৌদি কি ভালো নাস্তা করালো গো মাসি? দুপুরে না খেলেও হবে। না না, সে কি কথা, তোমরা বসে গল্প করো, আমি দুপুরের রান্নার ব্যবস্থা করছি। এই ফটিক, দেখ তোর এক নতুন পিসি এসেছে। কি ফটিক বাবু, হঠাৎ করে এক পিসিকে দেখে অবাক লাগছে তো? তুমি আমার পিসি হও? খুব ভালো লাগছে আমার। আমি তোমাকে আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে যাব, চলো। আরে থাম থাম বাপু, ফস করে ঘুরতে গেলেই হলো। হ্যাঁ, আমার সাথে ওকে নিয়ে যাব। ও বাবা, তুমি পিসিকে গ্রাম ঘোরাতে নিয়ে যাবে নাকি? উহুম, গ্রাম ঘোরাতে নয়, তবে একটা বিশেষ কাজে আমি নিয়ে যাব। ও মাসি, আগে যে কাজে এসেছি সেটা বলে নেই আগে। আরে সে হবে খন, আগে চল তো দেখি, না হলে অন্য কেউ বাগিয়ে নেবে। চল চল। না না পিসি, ঠাকুমার সাথে কোথাও যেও না, যত সব বিটকেল কাজ করাবে তোমাকে দিয়ে। তুই থাম তো দেখি, নাতি তো না, হাতি একটা। আমার বঞ্জি এটা, আমি বুঝবো ওকে কোথায় নিয়ে যাব। কোথায় যাব গো মাসি? সে চল, তুই গেলেই দেখতে পাবি। তাড়াতাড়ি না গেলেই ফক্কা, সব হাপিস হয়ে যাবে রে, সব হাপিস হয়ে যাবে। ভারী বিটকেল সব ছেলে পুলে। নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কাজ করাবে পিসিকে দিয়ে। আবার কথা বলে। চল চল, তাড়াতাড়ি চল। ফটিক, তুইও চল। ইস, আবার সেই পচা ডোবার পাড়ে এসেছে, গন্ধেই বমি পায়। লাট সাহেবের বেটার ঢং কত! যা, এইখানে দাঁড়িয়ে থাক, আর কেউ এইদিকে আসার চেষ্টা করলেই তেরে ঝগড়া করবি, বুঝেছিস? ওসব আমি পারবো না, এমনিই তোমাকে দেখে কেউ আসবে না, যা মুখ তোমার। আমি মুখ করি, বেশ করি। আমার হকের জিনিস আমি কাউকে দেব না। ও মাসি, তখন থেকে তো তোমরা ঝগড়া করেই যাচ্ছ, এখানে কি করতে এলাম সেটা তো বলো। তালে গোলে আমি যে কাজে তোমার কাছে এসেছি সেটাই ভুলে যাব। কাল এখানে বেশ কয়েকটা ল্যাটা মাছ দেখে গেছি, সেটাই ধরতে এসেছি। অন্য লোকে জানলে ঠিক নিয়ে চলে যাবে। এই পচা ডোবায় তুমি মাছ ধরবে? তাতে কি, বিনে পয়সায় পাচ্ছি যখন, তখন কি আর বাজার থেকে কিনতে যাব নাকি রে হতচ্ছাড়া? তাই বলে পচা ডোবায়? ছি! তুইও কোন লাট সাহেবের বেটি রে? হ্যাঁ, নে নে, এবার সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে মাছটা ধর দেখি। আমি ধরবো? না না, আমি পারবো না। নাও পিসি, বোঝো এবার। জানতাম বিটকেল সব কাজের ফোন দিয়ে আমার ঠাকুমার। ও মাসি, আমি এসব পারবো না।
ওই তো দেখ, কত বড় বড় ল্যাটা মাছ। নে নে ধর, কপাল ভালো থাকলে দু একটা মাগুর মাছও পেয়ে যাবি রে। আমার নেহাতি কোমরটা ব্যথা, না হলে কি আর তোকে বলতাম রে। আমি তো এসব কখনো করিনি। কোনোদিন করিসনি তো এখন করবি? ছোটবেলায় তোর মাকে কত কিছু শিখিয়েছি। আরে নে নে, বস বস, অন্য কেউ এলে এ মাছ নিয়ে পালাবে। ও পিসি, দেখছো তো তোমার কি দুরবস্থা? হ্যাঁ রে ফটিক, আগে তো বুঝিনি, জানলে তো আসতামই না। এখন এখানে ল্যাটা মাছ ধরতে হবে, হায় রে। হ্যাঁ রে, দুটিতে কি গুজগুজ করছিস বলতো? খপ করে মাছটাকে ধরে ফেললেই তো হয়। ওরে বাবা, আমার ভয় লাগছে মাসি। আরে ননির পুতুল একেবারে, তোদের জন্য আমার মাছ বেহাত না হয়ে যায়। সর সর তোরা, আমাকে এই ভাঙা কোমর নিয়েই মাছ ধরতে হবে দেখছি। বাবা মাসি, তুমি একেবারে মাছটা ধরে ফেললে? আমার তো আর তোদের মতো ননির পুতুল সেজে থাকলে চলে না। নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়, বুঝেছিস? সারাদিন অনেক কাজ থাকে আমার। কত কাজ তোমার জানা আছে, সারাদিন কিপটেমি করবে, কিচ্ছু পয়সা দিয়ে কিনবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে। নতুন পিসিকে ভাবলাম গ্রামটা ঘুরিয়ে দেখাবো, তা না করে এই পচা ডোবার পাশে বসে আছি। ছি, কে বারণ করেছে? খামোকা মিতুকে নিয়ে টানাটানি করিস কেন বাপু? হ্যাঁ, মিতুকে আমি নিয়ে যাব গ্রাম ঘোরাতে। কচু বন আছে, কলা বাগান আছে, কলমি শাক তোলা শেখাবো। রক্ষে করো মাসি, আর কোথাও যাব না। এই লাটা মাছ ধরতেই আমার জীবন শেষ। ফটিক রে, এবার বাড়ি চল, আমার মাথা বো বো করছে। সর্বনাশ, তোমাকে দিয়ে আমার ল্যাটা মাছ ধরিয়েছে। আগে জানলে এখানে আসতামই না গো বৌদি। নেহাতি মা একটা জরুরি কাজে পাঠালো। ঠাকুমাটা না খুব বাজে। এই প্রথম নতুন পিসি আমাদের বাড়ি এলো, কোথায় ভালো মন্দ খাবে তা না, পচা ডোবায় মাছ খুঁজে বেড়াচ্ছে। চলো মিতু, অনেক বেলা হয়েছে, খেতে দেই তোমায়। যা ফটিক, ঠাকুমাকে ডেকে আন। ঠাকুমা ওই ল্যাটা মাছের ঝোলই খাবে বলেছে, এইসব বড়লোকি খাবার খাবে না বলেছে। সত্যি বাবা, মার যে কখন কি মতিগতি ভগবানই জানেন। একটু ভালো খেতে পড়তে মায়ের পরাণ ফেটে যায়। আমার মাসি যে এত কিপটে তা তো জানতাম না। এখনো তো কিছুই দেখনি, আমার ঠাকুমা সারা পৃথিবীর সেরা কিপ্টে। যা ফটিক, এসব কথা বলতে নেই বলেছি না। ও বৌদি, এবার যে ফিরতে হবে, মাসিকে একটিবার ডাকো। আসল কথাটাই তো বলা হলো না এখনো। খুব ভালো লাগলো মিতু, তুমি এসেছো, কটা দিন থাকলে পারতে। বাড়ি যাচ্ছিস বুঝি? হ্যাঁ, তা ভালো। অতিথি থাকলেই ফালতু খরচ, এসব আমার দু চোখের বিষ। কি যে বলেন মা, মিতু এই প্রথমবার আমাদের বাড়ি এলো, আমাদের আত্মীয়। ও থাকলে আরো খুশি হতাম আমরা। ঠিক আছে বৌদি, আমি কিছু মনে করিনি। মাসিকে আসল কথাটাই তো এখনো বলা হয়নি। হ্যাঁ বাপু, বল দেখি, তখন থেকেই বলবি বলবি বলছিস। আমার মা সামনের মাসে তোমাদের সবাইকে আমাদের বাড়ি যাবার জন্য নিমন্ত্রণ করেছে। আমার দাদার সামনেই বিয়ে, আর হ্যাঁ, বেশ কিছুদিন থাকতে হবে কিন্তু। ফটিককে তো আমার কাছে রেখে দেব। কি রে, থাকবি তো? থাকবো গো নতুন পিসি, বিয়ে বাড়িতে খুব মজা করব। নিশ্চয়ই যাব মিতু, তোমার দাদার বিয়ে বলে কথা। আজ আসি গো মাসি। আসছি বৌদি, ঠিক সময় পৌঁছে যেও তোমরা কিন্তু। ঠিক চলে যাব, তুমি সাবধানে যেও কিন্তু। কি হলো মা, মিতু নিমন্ত্রণ করলো, আপনি কিছু বললেন না?
নিজের বোনের ছেলের বিয়ে বলে কথা, আপনার আনন্দ হচ্ছে না? আনন্দ তো লাগছে, তবে কি আবার হলো? বিয়ে বাড়ি শুনেই তো আমার আনন্দে লাফাতে ইচ্ছা করছে। আমার তো দুঃখে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে রে ফটিক। উপহার দিতে কতগুলো টাকা খরচা হয়ে যাবে আবার। এত লোকের যে কেন বিয়ে করার সাথ জাগে কে জানে রে বাপু। উফ ঠাকুমা, তোমার শুধু খরচের চিন্তা। কত মজা হবে, খাওয়া দাওয়া হবে, তার বেলায় তোমার কিন্তু যেতেই হবে। তা ঠিক আছে, উপহার দিতে হবে, তবে সবাই মিলে খেয়ে সেটা উসুল করেও নেওয়া হবে। কি উপহার দেওয়া যায় মা? ভালো কিছু দিতে হবে কিন্তু। তা দেব, আমি নিজের হাতে ধরে নিয়ে আসব। কি দেবে ঠাকুমা? কেন, বড় দেখে একটা ল্যাটা মাছ। ল্যাটা মাছ? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম টক ঝাল। নামগুলি হলো হেনা খাতুন, বাঁকুড়া শিমলিপাল পশ্চিমবঙ্গ থেকে; রিয়া রুদ্রপাল, তুইসেন রায় ত্রিপুরা থেকে; কাজল টাঙ্গাইল কালীহাতি বাংলাদেশ থেকে; সিমরান সোহান বাসন্তী দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে; কেয়া ঘোষ নৈহাটি পশ্চিমবঙ্গ থেকে; বন্দনা মাইতি নেপাল থেকে; হাসিবুল ইসলাম মেহেরপুর বাংলাদেশ থেকে; লক্ষ্মী মুখার্জি ডিহি ভুরসুড হাওড়া পশ্চিমবঙ্গ থেকে; কৌশিক মাহাতো ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে; রূপা ঢাকা বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, ঠাকুমা কি উপহার দেবে বলে ঠিক করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।